তো আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 10 অধ্যায়ের গতি, আমাদের চ্যাপ্টার হচ্ছে গতি। গতির 2 নং সৃজনশীলের গ নাম্বার অঙ্কটা আমরা করবো এখন, ঠিক আছে? দেখো এখানে উদ্দীপকে কি বলছে, উদ্দীপকে একটা চিত্র দিছে, চিত্রটা হচ্ছে এই 8 মিটার আর হচ্ছে গিয়া পরেরটা হচ্ছে 4 মিটার। এখানে আমরা ইয়া করে দিই, এই যে 4 মিটার। এখানে দুইটা ইয়া দিছে, দৈর্ঘ্য দিছে, একটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তারপরে এটার নাম দিছে এ বি আর হচ্ছে সি, ঠিক আছে? এ বি আর হচ্ছে সি। তাহলে এখন দ্বিতীয়টা নিতে আমাদের দিছে, মানে এটা যাইতে কত সেকেন্ড লাগে, এখন আমরা সেকেন্ডটা ইয়া করব। এই যে এ থেকে বি পর্যন্ত যেতে তোমার লাগে কত সেকেন্ড? 3 সেকেন্ড। দেখছো দ্বিতীয় চিত্রের মধ্যে 3 সেকেন্ড, 3 সেকেন্ড আমরা সেকেন্ডে সে দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তো বি থেকে সি, এখন আমরা আবার বাকিটা আঁকবো। বি থেকে সি, বি থেকে সি, মানে বি থেকে সি এতটুকু 4 মিটার যাইতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড। 1 এখন তোমরা চিত্রটা আবার ভালোভাবে বুঝতে হইব। আমার এ থেকে বি সে কয় মিটার? 8 মিটার। আর এ থেকে বি মানে যেতে আমার কত সেকেন্ড সময় লাগে? 3 সেকেন্ড। আবার বি থেকে সি কত মিটার? 4 মিটার। তাহলে বি থেকে সি এ আমার যেতে কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। যেহেতু আমার এখানে কি প্রশ্নের মধ্যে কি বাইর করতে বলছে যে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত কণাটির গড় বেগ নির্ণয় করো। কণাটির গড় বেগ, তাহলে কণাটির আমার গড় বেগ নির্ণয় করতে গেলে তাহলে আমার এ থেকে সি মানে টোটাল এখান থেকে এখান অথবা এটা থেকে এটা কতটুকু লাগে গড় বেগ, মানে গড় বেগ চাইছে। তাহলে গড় বেগ চাইলে আমার প্রথমে এটা বাইর করতে হইব গিয়া আমার প্রথমে দেওয়া আছে কি আমার দেখতে হইব। প্রথমে দেওয়া আছে আমরা লিখব। এই চিত্রটা তোমরা না আঁকলেও হবে, ঠিক আছে? আমি এটা বোঝার জন্য আঁকছি। দেওয়া আছে। এবার আমরা দেখব যে দেওয়া আছে কি কি দেওয়া আছে। এ থেকে বি, এ থেকে বি কত কত মিটার? 8 মিটার। এই যে এ বি সমান সমান কত মিটার? 8 মিটার। তারপরে বিসি, বিসি সমান সমান কত মিটার? 4 মিটার। 4 মিটার। এটা কি দৈর্ঘ্য? এটা কি দৈর্ঘ্য 4 মিটার। তারপরে তোমার এখানে আমার কি করতে হবে? এটা সরণ বাইর করতে হবে, মোট সরণ। তাহলে মোট সরণ, সুতরাং মোট সরণ, মোট সরণ হচ্ছে যে আমার এ থেকে সি বিন্দু পর্যন্ত, এ থেকে সি। তাহলে এ সি সমান সমান এ বি প্লাস বিসি। দাও তোমরা বুঝো কিনা? এই যে আমার এসি, এসি পর্যন্ত, তাহলে এ বি মানে আমার প্লাস বিসি, এই দুইটা মিলে আমার মোট কতটুকু, মানে সরণ বলতে বুঝাইছে আমার কতটুকু গেছে, মানে দৈর্ঘ্য কতটুকু মোট। তাহলে সরণ, মোট সরণ এসি সমান সমান, এখন আমরা সমান মান দিয়া এবি, এবির মান কত? 8 মিটার। এই যে আমরা এখানে লিখছি প্লাস বিসির মান কত? 4 মিটার। এই যে আমরা মিটারটা এখানে লিখে দিলাম সমান সমান। এবার দুইটা যোগ করলে কত পাইছে? 12 মিটার। তাহলে এখন আমাদের প্রশ্নে কি বের করতে বলছে যে গড় বেগ। তাহলে গড় বেগ বের করতে গেলে আমার এবার সময় লাগবে, মোট সময় কত? তাহলে আবার মোট সময়, এখন আমরা কি বের করবো? মোট সময়। এবার বাইর করি আমরা মোট সময়, এইদিকে বাইর করি। সুতরাং মোট সময়, এখন মোট সময় যদি আমরা বাইর করতে যাই, দাও এ থেকে বি পর্যন্ত যেতে কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড যোগ, আর বি থেকে সি পর্যন্ত কত সেকেন্ড? 1 সেকেন্ড। এই যে সেকেন্ড, সেকেন্ড এটা আমরা লিখে দিই, এটা ওইটার মধ্যে মিলে দেব। তাহলে আমার মোট টোটাল কত কত সেকেন্ড লাগছে? 4 সেকেন্ড। এবার আমার মোট সেকেন্ড ওভার হলো, মোট দৈর্ঘ্য ওভার হইছে, ঠিক আছে? এখন আমরা গড় বাইর করব। কি বলছে আমাকে এখানে প্রশ্নে যে গড় বেগ, তো আমরা লিখব। সুতরাং আমরা জানি গড় বেগ, আমরা জানি গড় বেগ, গড় বেগ সমান সমান। তাহলে গড় বেগের সূত্র তোমরা জানো সব সময়, গড় বেগের সূত্র হচ্ছে গিয়া মোট অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে গিয়া অতিক্রান্ত সময়, যেটা আমরা গড় বেগ বাইর করতে গেলে। তাহলে অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো না?
সময় বাড়ে কি এখানে কি অধিকতর স্মরণ দিয়েছে মানে মোট স্মরণ আর কি আমরা মোট স্মরণ দিব যেহেতু আমরা স্মরণ বাইর করছি এটা না দিয়ে দেবো মোট স্মরণ স্মরণ আর জিকে ভাই মোট সময় সময় মানে মোট স্মরণের মোট সময় দিয়ে ভাগ করলে গড় বেগ বাড়িব তাহলে এবার মোট স্মরণ কত ছিল আমার 12 মিটার তাহলে 12 আর মোট সময় কত 4 তাহলে আমরা এখানে কি লিখবো মানে এখানে লিখবো কি আমরা মিটার বা সেকেন্ড মিটার বা সেকেন্ড এটার কথাটার অর্থ হচ্ছে গিয়া তোমার যে মিটারটা পারবো এই সেকেন্ডে এত মিটার তুমি যেতেছো কথা বলছি কি বলছি এবার 3 4 12 তাহলে কত মিটার 3 মিটার বা সেকেন্ড ঠিক আছে আমার উত্তর শেষ আনসার বুঝছি সবাই চিত্রটা দিছে তোমার 8 মিটার